অসুস্থতা আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন ১০৫ বছর বয়সী পদ্মশ্রী শিল্পী মঙ্গলাকান্ত রায় প্রবীণ। এই সারিন্দা শিল্পী দুর্দিনে পাশে দাঁড়ালেন সমাজসেবী ডক্টর নবিউল আলম। সম্প্রতি গলার গুরুতর সমস্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করেছিলেন আর এক পদ্মশ্রী করিমুল হক। দুদিন চিকিৎসার পর চারের বাড়ি ধৌলাগড়ির বাড়িতে ফিরলেও মঙ্গলাকান্ত বাবুর জরাজীর্ণ বসত বাড়িটি বাসের অযোগ্য হয়ে পড়ে। শিল্পীর এই করুণ দশা দেখে তার পাশে দাঁড়ান ডক্টর নবিউল আলম। তিনি শিল্পীর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। একই সঙ্গে মঙ্গলাকান্ত রায়ের জন্য দ্রুত একটি নতুন পাকা ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অনেক প্রতিশ্রুতি মিললেও বাস্তবে এমন মানবিক সাহায্য শিল্পীর পরিবারকে নতুন আশার আলো দেখাবে। আমার তো বাসের এলা বাস খুঁটালে তো পচে গেছে, ও খুঁটা কয় আমরা থাকি না, নিচের থাকি পড়ে যাবো ভাঙ্গিয়া চাপড়া চাপড় জাঙ্গিয়ে আছে। ঘরটা উপরে থাকি এক সাইডে করে এক সাইডে রাখুন, এক সাইড ওই সাইডে রাখুন, এই রে রাখি সামনে রাখি রাখুন না। হলিস চলে না হলি পদ্মশ্রী শিল্পীর পাশে সমাজসেবী নবিউল অসুস্থ শিল্পীকে মানবিক সহায়তার হাত। অসুস্থতার দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন ১০৫ বছর বয়সী পদ্মশ্রী শিল্পী মঙ্গলাকান্ত রায় প্রবীণ। এই সারিন্দা শিল্পীর দুর্দিনে পাশে দাঁড়ালেন সমাজসেবী ডক্টর নবিউল আলম। সম্প্রতি গলার গুরুতর সমস্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করেছিলেন আর এক পদ্মশ্রী করিমুল হক। দুদিন চিকিৎসার পর চারের বাড়ি ধৌলাগড়ির বাড়িতে ফিরলেও মঙ্গলাকান্ত বাবুর জরাজীর্ণ বসত বাড়িটি বাসের অযোগ্য হয়ে পড়ে। শিল্পীর এই করুণ দশা দেখে তার পাশে দাঁড়ান ডক্টর নবিউল আলম। দুঃখের ভাগিদার হবে, কিন্তু আমাকে দেখে খুব খারাপ লাগলো। এরকম একটা ঘরে, দোতলা ঘর, কিন্তু বাঁশের দিয়ে করা আছে, যখন তখন পড়ে ভেঙে যেতে পারে, একটু জোরে হাওয়া হয়ে গেলে ভেঙে পড়ে যেতে পারে। অনেক বড় রিস্ক নিয়ে আছে। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তার সাথে আমি কিছু খাদ্য সামগ্রী, ফলমূল, হরলিক্স, ডিম, সয়াবিন, সরিষার তেল থেকে শুরু করে সব কিছুই নিয়ে আসলাম শোনা মাত্রই। তার সাথে সাথে আমি আজকে যেটাকে আমি কথা দিলাম যাতে উনিও আমাকে আশীর্বাদ করে, তার সাথে সাথে সমস্ত মানুষ যেন আমাকে আশীর্বাদ করে। এরকম অসহায় মানুষদের পাশে যেন আমি সারা জীবন থাকতে পারি, এবং আমি খুব তাড়াতাড়ি ওনার ঘরটা মেরামত করে দেব। এবং মেরামতের জায়গা নেই এখানে, আমাকে নতুন করে বানিয়ে। ওনার কাছে আমি আপত্তি রাখছিলাম যে দেখো ভাই, অনেক জায়গায় তো অনেক রকম তুমি ঘর বানায় দাও, বহুত সাহায্য করো, অনেক জায়গায় সাহায্য করো, তা আমার একটা আপত্তি রাখো সেটা বলে। উনি বলেন কী হয়েছে বলুন। আমি এনার কথাটা আমি খুলে বললাম যে উনি ওই পরিস্থিতিতে থাকে, বর্তমানে অসহায় আছে, কেউ পাশে দাঁড়ায় না। আমাদের মতো লোককে অনেক লোক নিয়ে যায়, মঞ্চে টঞ্চে নিয়ে যায়, কিন্তু লাস্ট আমাদের যে শেষ অবধি মানুষ কিন্তু তাকায়ও দেখে না। সেই রূপে ওনাকে বলার পরেই ওনাকে আজকে আমি নিয়ে আসছি। বাস্তবে উনি ঘরটা দেখলেন, যে ঘরে উনি শয়, বাঁশের দিয়ে চাটাই দিয়ে কোনো রকম কোথাও কাপড় ঢাকা দিয়েছে, কোথাও টিনের ঢাকা দিয়েছে, এইভাবে আছে। উনি দেখলেন, উনি বললেন যে আমি ঘরটা মেরামতি করে দিব, অসুবিধা কিছু নেই। তো ওনার কাছে আপত্তি রাখলাম যদি একটু সম্ভব হয়, আমাদের দেশি ভাষা যেটা বলে মাটিয়া মানে ঘর, যেন বৃদ্ধাটা এই বয়সটা যেন বুড়ি আরামসে ঘুমাইতে পারে। ঝড় বৃষ্টি যেরকম দেখলাম উপরে প্লাস্টিকও দিয়েছে, সেটা যেন না থাকে। ওনাকে বলার পর উনি রাজি হন। এখন ঘরটা উনি কীভাবে তৈরি করবে সেটা ওনার ব্যাপার, কিন্তু ঘরটা